আমি সায়নী ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আবারও হাজির আপনাদের সামনে। আজকের পর্বে আপনাদের স্বাগত। তীব্র দাবদাহ অব্যাহত, কিন্তু প্রকৃতির চোখ রাঙানো অগ্রাহ্য করে এগিয়ে চলছে কলকাতা ফুটবল। ময়দানের সারাদিনের সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের দৈনিক ট্রিপল। তবে প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. আইএফএর উদ্যোগে শুরু রেফারিজ ওয়ার্কশপ। অনুশীলনে নামলো গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। অনুশীলনে ব্যস্ত খিদিরপুর স্পোর্টিং ক্লাব। চলে আসি বিস্তারিত খবরে। রেফারিং নিয়ে চর্চা বিশ্ব ফুটবলে সর্বত্র। সম্প্রতি প্রাক বিশ্বকাপের ভারত কাতার ম্যাচেও রেফারিং চায়ের কাপে তর্কের ঝড় তুলেছে। কলকাতা লিগের প্রাক মুহূর্তে রেফারিং এর মান আরো উন্নত করার লক্ষ্যে এক ওয়ার্কশপের উদ্যোগ নিল আইএফএ। প্রিমিয়ার ডিভিশনের খেলা পরিচালনা করবেন এমন 30 জন রেফারিকে নিয়ে শুক্রবার শুরু হলো এক ওয়ার্কশপ। আইএফ এর উদ্যোগে আয়োজিত এই ওয়ার্কশপ পরিচালনা করছেন ফিফা রেফারি ইনস্ট্রাক্টর জাপানের ইশিয়ামা নোবরু। চলুন দেখে নিই সেই ওয়ার্কশপের কিছু মুহূর্ত। Good presence. Okay. Good body language also, sir. Body language, huh? Open mind and also focus on the player. This way. Ball here. Ball here. Okay. So play this way. He made an offense. 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 Okay. Then. Take care of the field of play? No. Training on the field of play. We have to show the respect of the field of play. Huh? কলকাতা লিগের আগে আইএফএর যে ওয়ার্কশপ সেটা নিয়ে কি? এটা খুব ভালো উদ্যোগ একটা। তো রেফারিং নিয়ে আমাদের এমনি ক্লাস তো হয়েই থাকে, তো একজন বাইরের রেফারি ফিফা ইনস্ট্রাক্টর যখন এসছেন তো ভালোই, আমাদের খুব ভালোই লাগলো এটা। আমরা অনেক কিছু নতুন নতুন শিখতে পেলাম এবং এখান থেকে এই যে একটা সুন্দর একটা চান্স পেলাম আমরা। আমাদের সামনে হয়তো অনেক ল চেঞ্জ হয়েছে, ল চেঞ্জ হওয়াতে আমাদের অনেক কিছু মানে শেখার একটা সুযোগ আমরা পেয়েছি আগের থেকেই, এবং আমাদের সামনে যেহেতু ফিটনেস আছে তার জন্য আমরা অনেক অনেক নতুন নতুন কিছু শিখতে পারছি, জানতে পারছি, যাতে আমরা ম্যাচে এটাকে অ্যাপ্লাই করতে পারি। আর এটা যে 4 দিনের কোর্সের আজকে প্রথম দিনই শুরুটা খুব ভালো হয়েছে। আশা করি বাকি 3 দিনও সেই সমান হয়ে যাবে এবং এই কোর্সের শেষে আমরা নিজেদেরকে আরো ইমপ্রুভ করে আরো উন্নত জায়গায় নিয়ে গিয়ে কলকাতা লিগটা আরো ভালোভাবে খেলাতে পারবো। এবং আইএফএ এটা খুব ভালো উদ্যোগ, অবশ্যই আইএফএ খুব ভালো উদ্যোগ। আইএফএ কে জন্য ধন্যবাদ। প্রথম দিনের ক্লাস শেষ হলো, তো এরকম 4 দিন এই ওয়ার্কশপটা চলবে, তো সেটার পর নিজেদের মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট? গত মরশুমে সাফল্য ধরা দিয়েছিল তাদের শিবিরে। কলকাতা লিগ, আই লিগ দুটি প্রতিযোগিতাতেই সেরার সম্মান। গতবারের সারা জাগানো সাফল্যকে ধরে রাখতে শুক্রবার নিজেদের মাঠে অনুশীলনে নামলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম দিনের সেই অনুশীলনের কিছু মুহূর্ত আসুন দেখে নেওয়া যাক। গোল স্কোর 140। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক।
চলে আসি এবার পরের খবরে। খিদিরপুর স্পোর্টিং ক্লাব কলকাতা ফুটবলে একটা ঐতিহ্যবাহী নাম। বহু তারকা ফুটবলার তারা দিয়েছে বাংলা তথা ভারতীয় ফুটবলকে। গতবারও তারা প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সে খেলেছে। আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য নিবিড় অনুশীলনে ব্যস্ত তারা। ব্যারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামে তাদের সেই অনুশীলন ক্যামেরা বন্দি করলাম আমরা। খিদিরপুর স্পোর্টিং ক্লাব দল কতটা প্রস্তুত CFL এ নিজের প্রিপেয়ার করে দেওয়ার জন্য? দেখো, আমরা মোটামুটি 15 দিন প্র্যাকটিস করেছি, তার মধ্যে 2টো ম্যাচ খেলেছি। টিম কিছুটা হলেও আমাদের একটা কম্বিনেশনে এসছে। আমাদের সাপোর্টিং স্টাফ, অল কোচ, আমাদের প্লেয়ার্স সবাই মিলে আমরা একটা জোর কদমে প্র্যাকটিস করছি। আমরা ফুল কনসেন্ট্রেশন করছি। আমাদের নতুন আরও কিছু কিছু প্লেয়ার আসবে, তারাও জয়েন করবে। টিমটা মোটামুটি একটা জায়গায় এসছে। আর কিছুদিন সময় পেলে আমরা টিমটা দাঁড়িয়ে যাব। অলরেডি আমাদের লিগের শিডিউল চলে এসছে, তো আমরা আর বেশি দিন নেই, তো আমরা টিম দাঁড়িয়ে যাবে 10-15 দিনে মোটামুটি। লিগে অনেক বড় টিমও আছে, ছোট টিমও, কার্যত ছোট টিমও আছে। আর দল তোমার সিনিয়র জুনিয়র নিয়ে একটা মানে কম্প্যাক্ট দল। তো তুমি কতটা মনে করো দল কতটা ফাইট দেবে? না, আগের বছরের মোটামুটি খিদিরপুরের 13-14 জন প্লেয়ার আছে, এবারও অনেক নতুন প্লেয়ার এসছে। তো মোটামুটি একটা সিনিয়র জুনিয়র মিলিয়ে টিমটা হয়েছে। মোটামুটি টিমটা দাঁড়িয়ে যাবে। আরও কিছু সময় পেলে আশা করি টিমটা আরও ভালো পারফরমেন্স করবে। খিদিরপুরও কিন্তু এবারে একটা টিম হিসাবে আসবে বড় টিমের মধ্যেই। এটা নতুন মরশুম, দল কতটা তৈরি? না দেখো, যেভাবে প্রিপারেশন চলছে তাতে এখন প্রিসিজন চলছে এবং দল আন্ডার প্রসেসিং রয়েছে। মানে যে টার্গেট নিয়ে আমরা চলছি সেই টার্গেটটা হয়তো অ্যাচিভ করতে পারবো, কিন্তু যেভাবে ট্রেনিং চলছে, যেভাবে আকাশ আমাদেরকে সাপোর্ট করছে, তাতে এখনও পর্যন্ত আমরা স্যাটিসফাইড। ব্যারাকপুর স্টেডিয়াম মতো গ্রাউন্ডে প্র্যাকটিস হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ হয়েছে খিদিরপুরের। সো প্লেয়াররাও হ্যাপি, আমরাও যা রিকোয়ারমেন্ট ছিল কোচেদের তরফ থেকে প্লেয়ারদের জন্য বলো বা ইনফ্রাস্ট্রাকচার যা কিছু বলো তুমি, সব কিছুই আকাশ সাপোর্ট করছে। তো এখনো পর্যন্ত যেভাবে ট্রেনিং এগিয়েছে তাতে মোটামুটি বিফোর CFL টিমটা তৈরি হয়ে যাবে। এখনও আমি বলবো না যে টিম পুরোপুরি তৈরি, এখন প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। তো বিফোর CFL টিমটা তৈরি হয়ে যাবে। दादा न्यू क्लब न्यू जर्नी, तो कैसा एक्सपीरियंस टीम का? एक्सपीरियंस इज़ रियली गुड। कोलकाता लीग का एक्साइटमेंट हमेशा हाईएस्ट रहता है। इस बार तो तीनों बड़ा टीम मोहन बागान, ईस्ट बंगाल, मोहम्मडन प्रैक्टिस भी चालू कर चुका है। एंड कोलकाता लीग इज़ अ डिफरेंट फीलिंग। आई थिंक इट्स द बेस्ट स्टेट लीग इन इंडिया, तो एक्साइटमेंट इज़ वेरी हाई। पिछली बार आप थोड़ा चोट के कारण दूर हो सके, अभी रिकवरी करने आपको आप कैसे मोटिवेट करें खुद को? Last season unfortunately I was injured, but this season thanks to खिदिरपुर आकाश दा एंड कोच कि उन्होंने मेरे को खिदिरपुर में चांस दिया। बहुत ही अच्छा प्री सीजन चल रहा है। कोच इज़ रियली गिविंग इज 100%। तो वी एज अ टीम वी आर गोइंग टू गिव अवर 100% एंड वी आर एमिंग फॉर चैंपियनशिप। আর দেরি নয়, কারণ এখন সময় হয়ে গেছে ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। গতকালের প্রশ্নটি ছিল একটু অন্য ধরনের। 1947 সালে অর্থাৎ দেশের স্বাধীনতার বছরে কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন কে হয়েছিল? উত্তর হলো সেই বছর রাজনৈতিক অস্থিরতার কারণে লিগ অসমাপ্ত থেকে গিয়েছিল, তাই কেউই সে বছর লিগ চ্যাম্পিয়ন হয়নি। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে অরুণ কুমার চক্রবর্তী ও রৌনক সাহা এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, অনির্বাণ দে ও প্রণব মণ্ডল। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এই গুগলি কিন্তু আপনাদের বিভ্রান্ত করতে পারেনি। এবার চলে আসি আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন কলকাতা লিগ নিয়ে, তবে অত পুরনো দিনের নয়। প্রশ্ন হলো স্বাধীনতার পর থেকেই কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে 3 প্রধান। মাত্র 2বার তার বাইরে অন্য কোনো ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল।
ইস্টার্ন রেল স্পোর্টস ক্লাব তার একটি। আপনাদের বলতে হবে অন্য দলটির নাম কি। আশা করি পারবেন। তাহলে আর দেরি কি, লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।